দুধ। হ্যাঁ এটা দুধ সর পড়ে গেছে, সর পড়ে গেছে। দেখতে তো চায়ের মতো লাগছে। হ্যাঁ গুড মর্নিং গাইজ, ঘড়িতে এখন 4:30 বাজে। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ তোমাদের জন্য একটা রাইডের ভিডিও বানানোর ইচ্ছা ছিল। তো চলো। অলরাইট গাইজ, তো আমি রেডি, আর আমার পেছনেই আমার সাফারিও রেডি। তো এখনও সৌমাল ও রাহুল ওরা আসবে, ওদের জন্য ওয়েট করছি, দেখি কখন আসে, তারপরেই বেরোবো। তো প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর এরা আসলো। এরা 4:30-র সময় এদেরকে টাইম দেওয়া ছিল, এরা আসলো 5:30। ঠিক আছে, মানে বাঙালি লেট তো করবেই। তো যাই হোক, কালকে রাত্রেবেলা হঠাৎ করে আর কি এটা ঠিক হলো যে বেরোনো হবে, মানে আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে আমরা ঠিক করলাম যে কালকে বেরোনো হবে। তা কোথায় যাওয়া হবে, কী যাওয়া হবে, কিছু ঠিক হয়নি। তো আপাতত বেরিয়েছি, হাই রোডের দিকে যাচ্ছি, জানি না কোন দিকে যাব। তো চলো দেখা যাক কত দূর যাওয়া যায়। তোরাই তো লেট করেছিস, আমি লেট করেছি নাকি? তোরা লেট করে আসলি এত। সকালবেলার ওয়েদারটা জাস্ট অসাম গাইজ, জাস্ট অসাম। আর এখন তো গরমকাল, তবুও সকালবেলা যাচ্ছি, তাও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। সত্যি কথা বলতে এই সকালবেলা বাইক রাইডিং এর যা মজা, মজাই আলাদা বস, এর সাথে অন্য কিছুর জাস্ট তুলনা হবে না, সেরা সেরা। তো আমাদের আসতে প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল। এখন আমরা পুরো বনগাঁর একদম মেন সেন্টারে। এখানে একটা নীল দর্পণ, মানে বনগাঁ পৌরসভার সামনে। এটা হচ্ছে চারমাথার মোড়, দেখতেই পাচ্ছ। এই আমাদের পেছন দিয়ে এটা সোজা গেলে চাকদা, আর এই পাশে যদি যাওয়া যায়
তাহলে এটা সোজা চলে যাচ্ছে পেট্রোপল বর্ডার। আর এই যে আমার সাথে রয়েছে আজকে আমার একটা নতুন বন্ধু দুলু, একে আমরা আর কি দুলু বলেই ডাকি, ও রয়েছে। আর ওই যে সৌমাল্য আর রাহুল তো তোমরা সবাই চেনো। তো চলো এখান থেকে এবার আমরা যাব সোজা পেট্রোপল বর্ডারে যাব, ওখান থেকে একটু ঘুরে তারপর বাড়ি। বর্ডার এরিয়া ওটা এখান থেকে শুরু হচ্ছে, ব্যাস এখান থেকে বর্ডার এরিয়া শুরু হয়ে গেল। আর একটুখানি গেলেই পেট্রোপল বর্ডার। এইটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। উপরে লেখা আছে এখান থেকে ঢাকা 313 কিলোমিটার। আর এই রোডটার নামই হচ্ছে যশোর রোড, 39 কিলোমিটার এখান থেকে যশোর, আর ঢাকা 313 কিলোমিটার এখান থেকে। তো গাইজ ওই যে দেখতে পাচ্ছ ওই যে লাস্ট মাথাটা, ওইটাই হচ্ছে 0 পয়েন্ট। আমাদেরকে ওর বাইরে আর যেতে দেয়নি। ওখানে কিছু অফিসারদের সাথে কথা বললাম, ওনারা বললো যে পারমিশন ছাড়া ও পাশে যাওয়া যায় না। তো ওটাই হচ্ছে পেট্রোপল বর্ডারের লাস্ট, মানে ওর পরে বাংলাদেশ শুরু হয়ে যাচ্ছে। তো ওখানে অনেক হাই সিকিউরিটি রয়েছে, যার জন্য আমি ওখানে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। তো এবার আমরা আবার বাড়ির দিকে যাচ্ছি। তো তার আগে একটু মাঝখানে একটা জায়গায় একটু চা খাবো, তারপর বাড়ি। তো এই হচ্ছে বনগাঁর সেই ফেমাস চায়ের দোকান। তো চলো দেখা যাক কীরকম আজকে চাটা হয়। চা হবে? আব্দুল চাচার দোকান এটা তো? হ্যাঁ হ্যাঁ। কত করে গো চা? 5 টাকা করে? 4টে তো? হ্যাঁ এটা দুধ সর পড়ে গেছে, সর পড়ে গেছে। হ্যাঁ এটা রুটি দিয়ে দেয়, এটা রুটি দিয়ে দাও না? রুটি দিয়ে ক্রিম। হ্যাঁ কেমন? ভালো খেতে, অন্যরকম, নরমাল চায়ের দোকানে মতো না, অন্যরকম না? এত দূর আসাটা সার্থক। কি কি হ্যাঁ? ভাব আছে ব্যাপারটা, এত দূর আসাটা মানে ঠিকঠাক রাইট এসেছে এই সময় এত দূর আসাটা কি কি ভাব আছে একটা। কি ভাব? ক্ষীর। ক্ষীর কেমন লাগছে? সকাল সকাল বাইক রাইড, তারপরে এই চা, জাস্ট অসাধারণ। মানে এত দূর এসে যে এই চাটা, মানে যেরকম নাম শুনেছিলাম ঠিক সেরকমই। আর হালকা হালকা এখন একটু বৃষ্টিও পড়ছে, সেরা লাগছে, সেরা। তো আজকের ভিডিওটা এই অবধিই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না যেন। আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডি তো ডেসক্রিপশনে দেওয়া আছে, যা ওখান থেকে ফলো করে নাও।
প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা আগে থেকে ওখানে পেয়ে যাবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, বাই। কি হচ্ছে এসব ভিডিও কেন? লকডাউনে সৌমালের চুল কত বড় হয়ে গেল, কিন্তু রাহুলের দাড়ি আর উঠলো না। আশিসেরও দাড়ি উঠে গেছে, রাহুলের আর উঠলো না।